বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা 4 বেডরুম দিয়ে সাজিয়েছি 9 কলাম মধ্যমে। তো আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, এবং আমার দেশে অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গ্রামে ছোট জায়গায় ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করার স্বপ্ন দেখেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা যখন ডুপ্লেক্স বাড়ির চিন্তা করি তখন আমাদের মাথায় প্রথমে যেটা আসে এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি টাকার উপরে খরচ হবে। আবার অনেকেই ছোট জায়গা নিয়ে চিন্তিত থাকেন যে ছোট জায়গায় প্ল্যানটা আসলে কিভাবে সাজানো যায়। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাজেট নিয়ে একটা ধারণা পাবেন, এবং আমরা ছোট জায়গায় কিভাবে এই প্ল্যানটি সাজিয়েছি তারও চমৎকার একটি ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন। আর যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি বন্ধুরা। তো স্ক্রিনে আমরা যে 3D ভিউটি দেখতে পাচ্ছি, এখানে আমরা শুরুতে হচ্ছে আমাদের বাড়িটির পোর্চ, অর্থাৎ এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। ঠিক এটি আমরা উপরে ব্যালকনির মতো করে সাজিয়েছি খুবই সুন্দর করে। আর গ্রাউন্ড ফ্লোরে আমরা কোনো ব্যালকনি রাখিনি, কিন্তু ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা একটি ব্যালকনি রেখেছি, স্ট্যান্ডার্ড সাইজের একটি ব্যালকনি। তো আমি এগুলোর মেজারমেন্ট আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ফ্লোর প্ল্যানে। আর জানালা ডিজাইনগুলো বরাবরের মতোই একদম সিম্পল বক্স সিস্টেম করে করেছি। আর উপরে যে প্যারাপেট ওয়ালের যে ডিজাইনগুলো আমরা করেছি, আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন। লুবারের যে ডিজাইনগুলো করেছি এগুলো করতে পারেন। এগুলা করলে বাড়ির আউটলুকটি চমৎকার আসবে। আর এখানে আমরা গ্রিলের যে ডিজাইনটা করেছি খুবই সুন্দর একটি ডিজাইন, আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। এগুলাতে খুব বেশি টাকা খরচ হবে না, জাস্ট মজুরিটা হয়তো একটু বেশি যাবে, এতটুকুই। তো ওভারঅল খুবই চমৎকার একটি বাড়ি আমরা খুবই ছোট জায়গার মধ্যে 4 বেডরুম বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান সাজিয়েছি। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পাশাপাশি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখবো। আর এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সে জায়গার দৈর্ঘ্য 30 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট 8 ইঞ্চি। এইখানে টোটাল 733 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে 1.5% জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে পোর্চটি আমাদের 8 ফিট বাই 4 ফিট একটি পোর্চ। আপনারা 3D ভিডিও দেখতে পেয়েছেন, এই হচ্ছে আমাদের পোর্চটি। একেবারে ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা পাচ্ছি 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমাদের থাকছে। তো এই ডাইনিং স্পেসের ঠিক বরাবর পিছনে হচ্ছে আমরা সিঁড়িটি প্লেসমেন্ট করেছি। তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে 7 ফিট আর লম্বায় দিয়েছি 11 ফিট 10 ইঞ্চি। তো এটি দিয়ে হচ্ছে আমরা ছাদে যাব বা আমাদের দোতলাতে আমরা যাব। তারপর হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট বাই 8 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি, স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে টুকটাক কিছু ইন্টেরিয়র করে এখানে কিচেন রিলেটেড মালামালগুলো রাখার আরও জায়গা করতে পারেন। তারপর যে কর্নার আমরা একটি ছোট চাইল্ড বেড রেখেছি, এটি আপনার বাচ্চাদের পড়াশোনা করার জন্য ইউজ করতে পারেন। 10 ফিট বা 12 ফিটের ছোট্ট এই বেডরুমটিতে আমরা দুটি জানালা রেখেছি 4.5 ফিট বাই 5 ফিটের বড় বড় জানালা, যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপর হচ্ছে কমন টয়লেট এখানে রেখেছি 8 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড আপনাদের যেটা প্রয়োজন ওটা দিয়ে টয়লেট ইউজ করতে পারবেন। তারপর কর্নার আমরা একটি জেনারেল বেড রেখেছি, এটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি বেডরুমটি অনেক বড় সড়ো আছে। এটিতেও আমরা দুটি বড় জানালা দিয়েছি, এখানে একটি আর আপনার ফ্রন্টে একটি জানালা দিয়ে দিবেন, এতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে। তো বন্ধুরা, এই 1.5% জায়গায় ছোট্ট বাড়িটিতে আমরা দুটি বেডরুম পাচ্ছি এবং একটি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং একটি পোর্চ পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। তারপর আমরা হচ্ছে দোতলার প্ল্যানে যাব। তো এইখানে আমরা সিঁড়ি দিয়ে সোজা আমাদের লিভিং স্পেসে আসবো। 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের লিভিং স্পেসটা অনেক বড় আছে। তো আপনারাও এটাকে খুব সুন্দর করে ব্যবহার করবেন সাজিয়ে গুছিয়ে। তারপর হচ্ছে এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 12 ফিটের, এটি আমরা বাচ্চাদের থাকার জন্য ইউজ করব। আর এইখানে আমরা কমন টয়লেট দিয়েছি 6 ফিট, সরি এটা 8 ফিট বাই 4 ফিট হবে। তো এই টয়লেটটি আপনারা চাইলে এই বেডরুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন অথবা কমন রেখেও ইউজ করতে পারেন। তারপরে এটি হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুম 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চির এই বেডরুমটি অনেক বড় আছে। তারপরে এটির সাথে আমরা একটি ব্যালকনি অ্যাটাচ করে নিয়েছি 8 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের একটি ব্যালকনি আমরা এখানে রেখেছি। আর এই বেডরুমটার সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 6 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো ওভারঅল খুবই সুন্দর একটি বাড়ির প্ল্যান, দুটি বেডরুম এবং একটি ব্যালকনি, এই পাশে পোর্চ, তারপর হচ্ছে লিভিং,
দুটি টয়লেটের সমন্বয়ে আমরা চমৎকার করে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো বন্ধুরা, যদি আমরা দুটি ফ্লোর পাশাপাশি রাখি তাহলে আমরা 4টি বেডরুম পাবো, তারপর হচ্ছে 3টি টয়লেট পাবো, তারপর হচ্ছে ব্যালকনি পাবো, ডাইনিং এবং ড্রয়িং স্পেস পাবো। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করবেন চিন্তা করছেন, তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে হচ্ছে বাড়ির প্ল্যানটি সাজিয়ে নেবেন। অন্যথায় আপনারা আপনাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে বাড়ি কখনোই করতে পারবেন না। এখানে আপনার বাজেট ব্রেক হবে, কিছু কাজ বাকি থাকবে, বা ছাদ ঢালাই করার পরে বাকি কাজগুলো করতে পারবেন না, অথবা গাঁথনি পর্যন্ত গিয়ে আটকিয়ে যাবেন। এরকম অনেক সমস্যা আমরা প্রতিনিয়তই ফেস করছি। বিভিন্ন জন আমাদেরকে ফোন করে জানান যে মিস্ত্রিকে দিয়েছি, তারা আমরা যতটুকু বলেছি তার চেয়ে বেশি জায়গা নিয়ে নিয়েছে। এতে করে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো বন্ধুরা, আপনারা কখনোই ভুলটা করবেন না, অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করিয়ে নেবেন, তাহলে নির্দিষ্ট বাজেটের মধ্যে আপনার স্বপ্নের বাড়িটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন যাবো হচ্ছে আমরা কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল 9টি কলাম দিব। 9টি কলামের বেশি আমরা একটি কলামও দিব না। 9টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়ির কাজটা কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো এখন আমরা এই বাড়িটি তৈরি করতে কত টাকা বাজেট লাগবে ডিটেলস নিয়ে একটু আলোচনা করব। তো এই ছোট্ট নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে, এখানে বাজেটটা হচ্ছে ফ্যাক্ট, কারণ এটা নিয়েই যত দুশ্চিন্তা এবং আমাদের মাঝে বিভ্রান্তি। কারণ আমরা ডুপ্লেক্স বাড়ি মানেই যে কোটি টাকা খরচ হয়, ব্যাপারটা ঠিক এরকম না, আপনি লাখ টাকায়ও করতে পারবেন। তো এই বাড়িটি তৈরি করতে আমাদেরকে প্রাথমিক একটা বাজেট রাখতে হবে হচ্ছে 1450। তো এখানে আমাদের 29 থেকে 30 লক্ষ টাকার মতো একটা বাজেট আমাদেরকে প্রাথমিক রাখতে হবে, যে বাজেটটা দিয়ে আমরা বাড়ির কাজটা শুরু করে ছাদ ঢালাই থেকে শুরু করে গাঁথনি, তারপর হচ্ছে এইখানে গ্রিল, চৌকাঠ, পাল্লা এগুলা ফিটিং করে ফেলতে পারবো। তো এখানে আমাদের আরো অনেক কিছু কাজ বাকি থাকবে, যেগুলা করতে আমাদেরকে আরো, যেমন টাইলস, তারপর হচ্ছে গ্রিল, প্যারাপেট ওয়াল, তারপর থাই গ্লাস, বাউন্ডারি ওয়াল, এরকম টুকিটাকি ইন্টেরিয়র কাজগুলো আমাদের বাকি থেকে যাবে, যে কাজগুলো করতে আমাদেরকে আরো মিনিমাম লাখ 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ করা লাগতে পারে। তো তখন আমাদের এই ব্যয়টা দাঁড়াবে প্রায় 35 লক্ষ টাকার মতো। তো ওভারঅল আমাদেরকে 32 থেকে 35 লক্ষ টাকা বাজেট যদি আমাদের থাকে, তাহলে আমরা এই বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো। আর যাদের বাজেট আরেকটু বেশি আছে, তারা চাইলে ইন্টেরিয়র কাজ করেও সুন্দর করে বসবাস করতে পারেন। যেহেতু আমাদের রুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, আপনারা চাইলে ইন্টেরিয়র করে সুন্দর করে এই বাড়িটিতে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন, বা আপনাদের যাদের বাজেট আছে 25, 30 বা 35 লক্ষ টাকার মতো, আপনারা কখনোই ভুল করবেন না। অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন, তাহলে আপনি এরকম সুন্দর একটি বাড়ি তৈরি করে বসবাস করতে পারবেন। তা আমরা ওভারঅল চেষ্টা করি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো ডিজাইন দেওয়ার জন্য। এখন আপনারা যদি এগুলো মানেন, তাইলে আপনাদের স্বপ্ন পূরণ হবে। তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।